হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আর একটা লেটেস্ট নিউজ নিয়ে। অনেকেই হয়তো ইতিমধ্যে তোমরা জানো রিনিট নিয়ে অনেক আপডেট আমাদের সামনে আসছে এবং সেটা আমি ভাবলাম যে একটা ভিডিও করে তোমাদের জানিয়ে দেওয়া যাক, যারা হয়তো জানো না তাদের জন্য। তো দেখো, রিনিট 2024-এ তোমরা জানো যে রায় বেরোতে চলেছে এটা সম্পর্কে, যে নিট 2024-এর যে রায়টা আর কি, সেটা রিনিট হবে বা কি হবে সেটার একটা রায় কিন্তু 8 তারিখে বেরোবে, তোমরা জানো। এবং রিনিট যেটা হওয়ার সম্ভাবনা অনেকেই বলছিল যে হতে পারে বা না হতে পারে, যাই হোক না কেন, যে সেটা নিয়ে কিন্তু সেন্ট্রালের তরফ থেকে একটা এফিডেভিট জমা দেওয়া হয়েছে, যেটা কোর্টে জমা দেওয়া হয়েছে, যে যাতে রিনিট না হয়। কারণ দেখো, রিনিট হলে কিন্তু যারা খেটে তোমরা পরীক্ষা দিয়েছো এত কষ্ট করে এবং এতটা নাম্বারও অনেকে অনেক নাম্বার পেয়েছো, তাদের জন্য কিন্তু অনেকটাই সমস্যা হবে। তো সেটা ভেবে কিন্তু একটা এরকম বলা হয়েছে যাতে রিনিট আর না হয়, সেটা ভেবে। এবং সেই জন্য কিন্তু তোমরা পুরোপুরি শিওর হব আমরা রায় বেরোলেই জানতে পারবো যে হবে কি হবে না। কিন্তু দেখো, সম্ভাবনা কিন্তু অনেকটা কমে যাচ্ছে, ঠিক আছে। কারণ রিনিট হলে কিন্তু সত্যি যা অনেকের হয়তো সুবিধা, অনেকের হয়তো অসুবিধা হয়ে যাবে। কারণ যারা সত্যিই খেটে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছো তাদের জন্য আবার সেই একই মেন্টালিটি নিয়ে একইভাবে প্রিপারেশন নিয়ে আবার দেওয়াটা সত্যিই খুব চাপের ব্যাপার। তো দেখো যে কি হয়, কিন্তু না হওয়ার সম্ভাবনা কিন্তু একটু হলেও বেড়ে গেল। যাই হোক, তো অনেকেই জিজ্ঞাসা করেছিলেন ম্যাম স্টেট কাউন্সিলিং কবে থেকে স্টার্ট হতে পারে। তো সেটাও আমি একটু বলে দিই যে প্রতি বছর যা হয় তোমাদের অল ইন্ডিয়া কাউন্সিলিং প্রসেস আমি সব বলে দিয়েছি। যাই হোক, অল ইন্ডিয়া কাউন্সিলিং স্টার্ট হয়ে যাওয়ার কয়েকদিনের মধ্যেই, রাউন্ড 1 স্টার্ট হয়ে যাওয়ার কয়েকদিনের মধ্যেই কিন্তু স্টেট কাউন্সিলিং রাউন্ড 1 স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি কিন্তু তোমাদের ডকুমেন্টস কী কী লাগবে বা সব রকম আপডেট নিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। কাউন্সিলিং প্রসেস নিয়ে আলোচনা করে দিয়েছি আমি, দরকার হলে আবার সেটা নিয়ে আলোচনা করব। তো কোনো রকম কোনো ভুল যেন তোমরা করবে না। তো আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। আজকের মতো টাটা।